আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আজকে আমরা এই বক্সটি থেকে আবারও মধু হারভেস্ট করতে আসছি। কিভাবে এই মধুগুলো হারভেস্ট করি দেখেন। যারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে আমার পার্টনার এবং ক্লোজ বন্ধু মানুষ। আমরা কিন্তু ভাই যাদেরকে নিয়ে ভিডিও করি তারা কিন্তু আমার সহযোগী। আমার সহযোগী করলে ভুল হবে, আমার পার্টনার। তারাই নিয়ে আমি ভিডিওগুলা বানাই। অনেকে এই ভিডিওগুলা আমার ফেস ছাড়া দেখতে চান না। আসলে ভাই এটা আপনাদের ভুল ধারণা। কতগুলো আমি বলি, তাদের হাতে কাজ করাই, তাদের হাতের কাজ দেখে আপনারাও শিখতে পারেন এবং আমার হাতের কাজ দেখেও শিখতে পারেন। দেখেন, এই যে আমরা আজকে মধু হারভেস্ট করার জন্য আসছি। যে ভাই আপনি ওনার হাতে ভিডিও বানাই, ভাই ওটি এই বক্স গুলা ওনার বাড়িতে, আমি যখন আমার বাড়িতে বক্স গুলা ভাঙা শুরু করি তখন কিন্তু আমার ফেসটা দিয়ে করি এবং আমার এই বন্ধুর বাড়িতে বক্সলা যখন শুরু করি তখন ওনার হাতেই করাই এবং আমার অন্য বন্ধুদের বাড়িতে যখন করি তাদের হাতে কিন্তু বক্সলা করাই। কিন্তু মূলত বিষয়টা এরকম না। দেখেন, আমরা যখন বক্সগুলা করি, দেখেন এই যে হঠাৎ রানীটা এই যে বক্সের উপরে উঠে গেছে। দেখেন এই যে আমি হাত দিলাম, ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, হাতে ধরলাম না এই কারণেই, রানীটা আমি হাতে ধরি তখন কিন্তু রানীটা আঘাত পাবে। আর যদি রানীটা আঘাত পায় তাহলে রানীটা কিন্তু হয়তো ডিম পাড়া বদ্ধ করে দিবে। আর ডিম পাড়া বদ্ধ করে দেয় কোনো কারণে আপনাদের বক্স নষ্ট হয়ে যাবে। অনেকে কিন্তু মৌমাছি ধরে আনে, বক্স বন্দি করে, কিন্তু রানী ডিম দেয় না। এরকম কমেন্ট কিন্তু আমার অনেক আসে, আপনারা চালিয়ে দেখতে পারেন। এটার কোনো কারণ হলো এটা যে আমরা যখন রানীটা দেখি, আমরা রানীটাকে ধরি, যে ভাই আপনি ধরেন না, ভাই আমিও ধরি হাতে, কিন্তু আমাদের ধরা আপনাদের ধরা অনেক পার্থক্য হয়। সে কারণে আপনাদের বাড়িতে রানীটা ডিম পাড়া বদ্ধ করে দেয়। ডিম পাড়া বদ্ধ করে দেওয়ার পরে দিয়ে আস্তে আস্তে আপনাদের বক্স নষ্ট হয়ে যায়, মাছিগুলো কমে যায়, রানীটা মারা যায়। আপনাদের একটি কথাই বলবো, এগুলা যদি না জানেন যে কিভাবে রানী ধরতে হয়, অনেক তো রানীটা ধরবেন না, আঘাত দিবেন না। আর দুধু রানীটা আপনারা ধরেন, খুবই আলতো করে ধরবেন। আসলে ভাই মধু হারভেস্ট করার আসছি, বড় পরিমাণের মধু হয়েছে। দেখেন, সিল করা মধু, ক্ষুদ্র মৌমাছির বক্সে কিন্তু সিল করা মধু হয়। যে ভাই আপনার মধু ভাঙ্গা আসার পরে কথাগুলা অন্যভাবে বলতেছেন, অন্য কথা বলতেছেন, ভাই মধু করার ভিডিও কিন্তু আমার অনেক আছে। আর এখন মধু হারভেস্ট করার ভিডিও গুলাই দিয়ে থাকবো, কারণ যেহেতু আমি আমাদের সবজি বক্স মধু হারভেস্ট করব। আপনারা কথাগুলো শুনবেন, ভিডিওটা দেখবেন, তখনই কিন্তু একটা কিছু শিখতে পারবেন। দেখেন, আমি মাছিটা যখন আমি হাত দিই, মাছিটার আঘাত করার চেষ্টা করি না, খুব সুন্দর করে মাছিগুলো সরানোর চেষ্টা করি। আপনারাও পারলে আমার মতন করবেন, তাহলে আপনাদের মাছেরা কিন্তু সমস্যা হবে না। দেখেন, আমি কিন্তু হালকা যা দিয়ে চলে গেছি, দুইবার একবার দিয়ে একবার এনে মাছেরা সরাই নাই, হয়তো দুইবার সরাইছি। যদি একবার জাকি দেই হয়তো আমার ফ্রেমটা ভেঙে যেতে পারে, মাছিগুলো আঘাত পেতে পারে। দেখেন এই প্রতিটি বক্সে কিন্তু প্রতিটি ফ্রেমই আমার ভালো পরিমাণের মধ্যে হয়েছে। এখন এটা হারভেস্টিং কিভাবে করি, সিল করা মধুগুলো হারভেস্টিং কিভাবে করি সেটা দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। আমরা কিন্তু প্রায় ফার্স্ট হাফিতে কিন্তু একবারে খুলে নিয়ে আসছি। দেখেন, যখন আপনাদের মধুগুলো রেখে সিল করে নিবে, সিলগুলা কিন্তু কাটতে হবে। সিলগুলা কাটা ছাড়া
আপনাদের মধুটা বের হবে না। আসলে এখানে কিন্তু যে আমি মেশিনটা এখানে এটা কিন্তু আমার হাতে বানানো মেশিন না, আসলে এটা ফ্রিজের নেট। আমরা এটা দিয়ে এখানে শুরু করেছি, যতটুকু আছে অতটুকুই, গাড়ি নাই। আপনারা ওইভাবে একটা বানিয়ে নিবেন, তলে আপনারা বল বলেন, বেলি বলেন, যেটাই বলেন, পাত্র বলেন, ওটার মধ্যে এটা আটকি তারপরে সিলগুলা কাটার পরে দিই। এই যে এইভাবে কিন্তু একটা রাবার জাতীয় দিয়া আটকিয়ে নিয়েন, যদি না আটকান তাহলে হয়তো পড়ে যাবে। আটকানোর পরে কিন্তু এভাবে গোলাম দিয়েন। এবং এই যে এই বক্সটা খোলার পরে আমরা এই যে কতগুলো শাখা শুরু করেছি, দেখতে পারবেন একটা বক্সে কতটুকু মধু হয়েছে। তো একটা বক্সের মধ্যে কিন্তু আপনাদের পরিবারের জন্য যথেষ্ট। তারপরে একটা বক্স বাড়িতে পালেন, যত ধরনের সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি, যে কোনো প্রয়োজনে। এবং কিশোরগঞ্জের ভিতরে হলে আমার সাথে দেখা করতে পারবেন। এক ভাই আসছে কমেন্ট করছে যে ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি একটা মাছ নিতে চাই। ভাই দুধ আমার আপনার বাড়ি